আসসালামু আলাইকুম। সিলেট থেকে বলছি আমি সুমাজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। দেখুন আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নেব। সবার প্রথমে আমি এখানে নিয়েছি গরু মাংস। এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং সামান্য তেল। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে সামান্য কষিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে মাংসটাকে কষাতে হবে। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিটের পর ঢাকনাটাকে খুলে মাংসটা নেড়ে ছেড়ে দিতে হবে। মাংসটা কষানোর সময় খেয়াল রাখতে হবে মাংসটা যেন পাতিলে লেগে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটা সামান্য কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ও মাংসটুকু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। পাঁচ মিনিট পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। মাংস আর মিষ্টি কুমড়া কষানো প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আর রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। সামান্য পরিমাণ জিরা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। আর এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমিয়ে রাখবো। এর মধ্যে তেলটা উপরে বেশি উঠবে। আর 5 মিনিট পর দেখুন আমার রান্নাটা শেষ। আর গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস খুবই ভালো লাগে। কত সুন্দর একটা কালার এসেছে। আপনারাও আমার মতো চাইলে ঘরে এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।